আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা অনার্স প্রথম বর্ষ সকল বিভাগের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বইয়ের সাজেশন দিব। অধ্যায়ভিত্তিক সাজেশন, অর্থাৎ কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনাদের জন্য আজকে আলোচনা করা হবে। তার আগে বলে রাখি যে আপনাদের অনার্স প্রথম বর্ষ যারা বিবিএতে পড়ছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলো ম্যাথ সাবজেক্ট আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমাদের এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া রয়েছে maruf99.com। এই অংশটুকু লিখে সার্চ করলেই ক্রোম ব্রাউজারে আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। আমাদের যে সকল স্পেশাল ব্যাচে ভর্তি চালু রয়েছে এখানে তালিকা দেওয়া রয়েছে। আপনারা যদি চান ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা বা যতগুলোতে ইচ্ছা ততগুলোতেই যুক্ত হতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের অধ্যায়ভিত্তিক সাজেশন শুরু করি। কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা একদমই ভালো করে পড়ে নেবেন। কারণ এই অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনারা অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নেবেন। এর পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র। এটাও 100% গুরুত্ব দিয়ে পড়বেন। এটাও 100% গুরুত্বপূর্ণ। এটাও আপনারা যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, সবাই ভালো করে এই অধ্যায়টাও পড়ে নেবেন। এর পরবর্তীতে রয়েছে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো। আচ্ছা, এই অধ্যায়টা আপনারা স্কিপ করতে পারেন, কারণ এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়। যদি চান তাহলে পড়তে পারেন, যদি চান স্কিপ করতে পারেন। শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এই অধ্যায়টা আপনারা স্কিপ করতে পারেন। এরপরে চলে আসে চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা ইত্যাদি। এদিকে আরো অনেক আছে। এটাও 100% গুরুত্বপূর্ণ। এটাও আপনারা যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। ভালো করে বলতে আমি খ এবং গ বিভাগের কথা বলছি। যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে রয়েছে আ পঞ্চম অধ্যায় সামরিক শাসন। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা আপনারা পড়বেন না, কোনো শিক্ষার্থী না। এর পরবর্তীতে রয়েছে জাতীয়তাবাদের বিকাশ। এটাও 100% গুরুত্বপূর্ণ। এটাও আপনারা ভালো করে পড়ে নিবেন। এর পরবর্তীতে রয়েছে ৭ অধ্যায় ১৯৬৯ এর গণ-অভ্যুত্থান। এটা ৪৫ স্টার। তো এই ৪৫ স্টার প্রশ্নটা যারা শুধুমাত্র এ প্লাস পেতে চান তাদের জন্য প্রযোজ্য। অন্য শিক্ষার্থীরা এই প্রশ্নটা না পড়লেও, এই অধ্যায়টা না পড়লেও চলবে। এরপরে রয়েছে ১৯৭০ এর নির্বাচন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান আ তারা এবং যারা এ প্লাস পেতে চান তারা শুধু পড়তে পারেন। যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা পড়ার দরকার নাই। এরপরে রয়েছে মুক্তিযুদ্ধ ১৯৭১। এটা 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়ে নিবেন। এবং সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। এটাও ৫০ স্টার। যারা শুধু এ প্লাস পেতে চান তারা এই অধ্যায়টা পড়ে নিতে পারেন, অথবা চাইলে এই অধ্যায়টা আপনারা স্কিপও করতে পারেন। তো আশা করা যায় কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ আমি আপনাদের এখানে ডিটেইলসে বোঝাতে পেরেছি। এভাবেই সবগুলো বইয়ের সাজেশন পেতে আমাদের চ্যানেল, বিশেষ করে ওয়েবসাইট ফলো করে রাখেন। কারণ আমাদের ওয়েবসাইটে আপনি জিনিসগুলো গোছানো অবস্থায় পাবেন। সো আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবেন তাহলে এখানে আ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আর কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন এখানে সাবজেক্টের তালিকা দেওয়া রয়েছে। আপনি চাইলে ১টা, ২টা, ৩টা, ৪টা যতগুলো সাবজেক্টে যুক্ত হতে চান আ মন ইচ্ছা ততগুলো সাবজেক্টে যুক্ত হতে পারবেন। তো ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।